নমস্কার। জ্যোতিষ বিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী। সামনে আমাদের অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনটি খুব বিশেষ একটি দিন এবং বিভিন্ন পুরাণে বা বিভিন্ন শাস্ত্রে কিন্তু এই দিনটিকে খুব বিশেষভাবে ধরা হয়। বিভিন্ন কারণে কিন্তু এই দিনটি খুব যথাযথ বিশেষত্ব রাখে এই দিনটি। তা একটি সাধারণ দিনকে কিভাবে এই দিনে একটু উজ্জ্বলতর করা যায় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যেটা বলবো যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করতে পারি বা কি করব, যেটার জন্যে কিন্তু আমাদের লাইফের অনেকটা প্রগতির দিকটা আমরা নিজেরাই উজ্জ্বল করে নিতে পারি। তার আগে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন প্রেস করে রাখতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, যাতে এইরকম ভিডিও যেগুলো গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, তার জন্য কিন্তু এই কাজগুলো করতে হবে। তাহলে আজকের আলোচনায় আবার আসা যাক যে আমরা অক্ষয় তৃতীয়ার দিন কী করব। দিনটি এতই বিশেষত্ব রাখে, নিজের গরিমায় নিজের বিশেষত্বে সত্যি দিনটি উজ্জ্বল, এবং তার সঙ্গে যদি আমাদের জীবনটা একটু জড়িয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি কিছু হবে না, বরঞ্চ আরও বেশি ভালোর দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। সুতরাং ভালোর দিকে আমরা কিন্তু সবসময় একটা পা বা একটা ধাপ কিন্তু প্রতিটা মানুষই চাই আমরা এগিয়ে রাখি, তাই তো? তা সেই দিনটিতে কী করলে আমরা এগিয়ে থাকবো, এই দিনটিকে আপনি মাহাত্ম্য রাখে এই কারণে, এই দিন পরশুরামের আবির্ভাবের দিন, নরনারায়ণের আবির্ভাবের দিন এবং বদ্রীনাথ মন্দিরে পটমন্দির খোলা হয়। বিভিন্ন কারণে কিন্তু এই দিনটি বিশেষত্ব রাখে এবং এই দিনে আপনি যে কোনো শুভ কাজ কিন্তু আপনি এই দিনে করতে পারেন। আপনি যদি ডেট না পান বা কোনো কাজকে আপনার হয়তো করতে হবে কিন্তু আপনি ডেট পাচ্ছেন না, শুভ ডেট পাচ্ছেন না, শুভ দিন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু এটি এমন একটি বিশেষ দিন যে দিন কিন্তু আপনি বিভিন্ন রকম কাজ কিন্তু আপনি করতে পারেন। জীবনের যে কোনো উল্লেখযোগ্য দিনকে বিশেষ করে তোলার জন্য কিন্তু এই দিনটি ভীষণভাবে প্রযোজ্য। বিয়ে থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি এই দিন, অনেকের হয় বিয়েটা ডিলে হয়ে যায় বা লেট হয়ে যায় বা হচ্ছে না কোনো কারণে, কোনো রকম প্রস্তুতি ছাড়াই কিন্তু আপনি এই দিন কিন্তু বিয়েটা সেরে ফেলতে পারেন এবং খুব সুন্দরভাবে কিন্তু জীবনটা এগিয়ে যেতে পারে। বা এই দিন আপনি যদি কারোর সাথে প্রথম সাক্ষাৎ করতে যাচ্ছেন বা রিলেশনশিপ যদি তৈরি করতে যান, সেক্ষেত্রে এই দিন যদি একে অপরকে মিষ্টি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের মিশ্রতা কিন্তু খুব ভালোভাবে চলতে থাকে এবং সম্পর্কের মিষ্টতা ছড়িয়ে পড়ে, যেটা কিন্তু কোনো সময় নষ্ট হয় না। এই দিন আরেকটি কাজ করতে পারেন, যে আপনার দিক থেকে হয়তো আপনি একটা মানুষের ক্ষেত্রে এগিয়েছেন কিন্তু অপর মানুষটি হয়তো আপনার সেই ফিলিংসটা বুঝতে পারছে না বা আপনি তাকে বোঝাতে পারছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই দিন একটা টোটকা করতে পারেন যে কোনো ডেটিংয়ে আপনি যদি যান, সেখানে যদি টক জাতীয় যে কোনো জিনিস যদি আপনি তাকে দেন এবং দুজনে যদি শেয়ার করে সেটা খান, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কর দিক থেকে যেটা আপনি আগে এগিয়েছেন এক ধাপ, তার দিক থেকেও কিন্তু আর এক ধাপ আপনি দেখবেন পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আপনি এই দিন যে কোনো রকমভাবে সোনা কিনতে পারেন, ঘরের সম্পদ ঐশ্বর্যের জন্য আপনি সোনা কিনতে পারেন এই দিন। বা সোনা যদি আপনি নাও কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ধান কিংবা গম কিংবা মাটির ঘট বা ঘড়া এই জাতীয় কোনো জিনিস কিন্তু আপনি কিনতে পারেন। এটা কিন্তু সোনার মতোই কিন্তু প্রযোজ্য। আপনি যদি সোনা নাই কিনতে পারেন, এরকম অনেকে আমরা মানুষ আছি যারা কিনতে পারছি না, তো সেক্ষেত্রে কিন্তু ধান, যব, মাটির ঘড়া আপনি কিন্তু কিনতে পারেন এবং সেটি এনে কিন্তু অবশ্যই সেটা জল কিংবা যে কোনো জিনিস দিয়ে সেটাকে খই বা যে কোনো জিনিস, অনেকে নাড়ু দিয়ে সেটা কিন্তু পরিপূর্ণ রাখতে হয়, ওটা খালি রাখবে না, ঘরে এনে সেটাকে কিন্তু সবসময় পরিপূর্ণ ওই দিন করে রাখবেন।
আরেকটি কাজ করতে পারেন, ঘরে শঙ্খ কিনে আনতে পারেন ওই দিন, বা কারো যদি শঙ্খ ভেঙে থাকে বা কিনবো ভাবছেন, এই দিন কিন্তু একটি বিশেষ এবং পারফেক্ট দিন, যেদিন কিন্তু আপনি জিনিসটা কিনে আপনি ঘরে যদি স্থাপিত করতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো জিনিস হবে। যে শঙ্খ কিন্তু জীবনের সম্পর্কের পার্সপেক্টিভ যে জিনিসটা বা পজিটিভ জিনিসটা কিন্তু শঙ্খ এনে দেয়। সুতরাং সেটি কিন্তু মা লক্ষ্মীর একটি চিহ্ন হিসাবেও কিন্তু চিহ্নিত করা হয়, যেটা সবসময় আমাদের ঘরে শান্তি এবং ভালোবাসা বা ধন সম্পদ ঐশ্বর্যের দিক থেকেও কিন্তু চিহ্নিত করা হয়। সেটা আপনি কিনে আনতে পারেন। এছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, কর্মের সফলতা। আপনি যদি কর্মের দিক থেকে সফলতা পান, সেই দিন কোনো মিটিং বা কোনো কিছু কাজের ক্ষেত্রে আপনি যদি যান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে এটা টোটকা, যে একটি কাগজি লেবু নেবেন এবং সেটাতে 4টি লবঙ্গ 4 দিক দিয়ে কিন্তু ভেতরে গিঁথে দেবেন। গেঁথে দিয়ে কিন্তু সেটা পকেটে নিয়ে আপনি যে কোনো জায়গায় বা যে কোনো মিটিং বা যে কোনো কর্মের জায়গায় যদি আপনি যান, সেখানে কিন্তু সফলতা নিশ্চিত। এবং আরেকটি জিনিস হচ্ছে, আপনার যদি ধরুন এরকম কোনো সমস্যা হয় যে আপনি ঘরে আপনার সম্পদ বা ঐশ্বর্য আসছে, কিন্তু আপনি সেটা রাখতে পারছেন না, মানে খুব তাড়াতাড়ি সেটা যেমন আসছে সেরকমভাবে আবার বেরিয়েও যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যে ওই দিন মা লক্ষ্মীকে এনে, যদি অনেকেই ওই দিন মা লক্ষ্মী বা গণেশের পুজো করেন, সেটা করতে পারেন। মা লক্ষ্মীর মূর্তি এনে সেটা প্রতিষ্ঠিত করে পুজো করতে পারেন। দ্বিতীয়ত করতে পারেন, পুজোর মধ্যে একটি লাল শালুতে 5টি কড়ি, কিছুটা আতপ চাল, এবং সেটা কিন্তু গোটা হতে হবে, ভাঙা বা ছোট ছোট নয়, যেটা একদম গোটা গোটা থাকতে হবে। কড়ি 5টি কড়ি, কিছুটা আতপ চাল বা সাদা চাল, এবং 5টি হলুদ, এবং 5টি 1 টাকার কয়েন, 5টি হরতুকি, 5টি সুপারি একসাথে নিয়ে ওই লাল চেলি বা লাল কাপড় বা লাল শালু, যেটাই আপনি নেন না কেন, সেটার মধ্যে বেঁধে মা লক্ষ্মীর চরণে সেটা রেখে ওই দিন পুজো করে, সেটা আপনার ক্যাশ বাক্সে, যেখানে সবসময় আপনার টাকা বার করতে হয় বা ঢোকাতে হয়, সেই যে ক্যাশ বাক্সটা আমরা ইউজ করুন না কেন, সেটার মধ্যে আপনি রেখে দিন। দেখুন সারা বছর অন্তত সেখানে কিছু না কিছু আপনার প্রয়োজন মতো, যেটা আপনি ইনকাম করছেন, আর্ন করছেন, তার অনুযায়ী কিন্তু কিছু না কিছু আপনার ক্যাশ বাক্সে থেকেই যাবে। যেটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। তাহলে এই দিনটি দেখা যাচ্ছে সম্পর্কের দিক থেকে বলুন, কিংবা যে কোনো কাজের কর্মের কথাই বলুন, বা যে কোনো সফলতার কথাই বলুন, বা জীবনের উন্নতির কথাই বলুন, এই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই দিনটিকে আমরা শুধু নষ্ট না করে, যদি আমরা ছোট ছোট এই কিছু জিনিস, যেগুলো খুব বড় জিনিস নয়, খুবই ছোট ছোট জিনিস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো যদি আমরা করতে পারি, কিন্তু আমাদের জীবনের ওই যে বললাম, একটা করে ধাপ আমরা এগিয়ে যেতে পারি, একটা করে ধাপ আমরা উন্নতির দিকে কিন্তু এগিয়ে যাবে। প্রত্যেকটা মানুষ কিন্তু তার উন্নতিটা অবশ্যই চায়, সেটা যদি এইভাবে আসে, ঐশ্বরিক দিক থেকে যদি সেই জিনিসটা হয়, সেটা কিন্তু আরও ভালো, সেটা দিন ভালো জিনিস, ভালো কাজ, যেটাই বলুন না কেন, সেখানে কিন্তু কারোর আপত্তি থাকার কথা নয়, তাই না? এটা কিন্তু শুধুমাত্র নিজের জন্য ভাবা না, এটা কিন্তু পরিবারের সকলের কথা ভেবে কিন্তু করা যায়। এবং ওই দিন আপনি বাড়ির সামনে বা চৌকাঠে আপনি আলপনা দিতে পারেন, সাদা চালের আলপনা দিতে পারেন। এগুলো কিন্তু জীবনের কিন্তু সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু বহন করে নিয়ে আসে। যে জিনিসটা, এটা একটা এমন একটা জিনিস, যে জিনিসটা দেখলে আমরা যেমন যে জিনিসটা আমরা পছন্দ করি, বা সেই জিনিসটা যদি আমাদের চোখের সামনে থাকে, সেটা কি আমাদের নিশ্চয়ই সেটা ভালো লাগে। ঠিক আমাদের লাইফের যে পজিটিভ যে মানে এনার্জিগুলো আমাদের চারপাশে যেটা ঘুরে বেড়ায় বা আমাদের সঙ্গে সঙ্গে চলে, বা আমাদের মনের মধ্যে সেগুলো ক্যারি করে, সেগুলো যখন আমাদের চারপাশে সেই জিনিসগুলো সে দেখে, সেটা কিন্তু তারও সেই পছন্দের জায়গাটা সে তখন আকর্ষিত হয়ে আসে। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু একটি আকর্ষণীয় দিন, এবং প্রতিটি পজিটিভ শক্তি কিন্তু এই দিন আকর্ষিত হয়ে ওঠে পজিটিভ এনার্জির দিকে।
আপনি যে যে জিনিসগুলো পজিটিভ জিনিসগুলো যেগুলো করবেন সেইগুলোর দিকে কিন্তু সে আকর্ষিত হয়ে ওঠে। সুতরাং এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। আমি চাইবো আপনারা আমার সাথে সাথে আপনারাও সেই দিনটিকে সুন্দরভাবে উদযাপন করুন এবং ছোট্ট ছোট্ট জিনিসগুলো করে নিজেদের উন্নতির দিকে এগিয়ে চলুন। নমস্কার, ভালো থাকবেন।